একদিন সন্ধ্যাবেলা রাহাত আর তার দুই বন্ধু ঠিক করল গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে যাবে। লোকজন বলতো ওই বাড়িতে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকে আবার বলতো সেখানে কেউ থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। রাহাত এসব বিশ্বাস করত না। সে বলল, চলো আজকে গিয়ে দেখি আসলেই কিছু আছে কিনা। রাত 8টার দিকে তারা তিনজন বাড়িটার সামনে পৌঁছালো। বাড়িটার দরজা আধা খোলা ছিল, হাওয়ায় দরজাটা কক কক শব্দ করছিল। তারা ভিতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা বাতাস লাগলো, যেন অনেকদিন কেউ এখানে আসেনি। ভিতরে পুরনো একটা টেবিল আর ভাঙা চেয়ার পড়েছিল, দেয়ালে মাকড়সার জাল। হঠাৎ উপরে থেকে ধপ 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 শব্দ আসতে লাগলো। রাহাতের এক বন্ধু বলল, উপরে কেউ হাঁটছে নাকি? রাহাত বলল, আরে না, বিড়াল হবে হয়তো। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে উঠে দেখে একটা দরজা বন্ধ। দরজার নিচ থেকে অল্প আলো বের হচ্ছিল, কিন্তু তারা তো কোনো আলো জ্বালায়নি। রাহাত ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। দরজাটা খুলতেই ভিতরে কেউ নেই, কিন্তু ঘরের কোনায় একটা পুরনো আয়না ছিল। হঠাৎ রাহাত দেখল আয়নায় তিনজনের বদলে চারজন দেখা যাচ্ছে। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, একটা ছায়া তাদের পেছনে দাঁড়িয়ে। হঠাৎ দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। তারা সবাই চিৎকার শুরু করল। তারপর ঘরের ভিতর থেকে ফিসফিস শব্দ শোনা গেল। এতদিন পরে কেউ এলো। রাহাত ভয়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলছিল না। হঠাৎ আয়নাটা নিজে নিজে কেঁপে উঠল। তারপর আয়নায় থাকা ছাটা ধীরে ধীরে নড়তে লাগল। রাহাত চোখ বন্ধ করে ফেলল। একটু পর সব চুপ, একদম নিস্তব্ধ। সে চোখ খুলে দেখে দরজা খোলা। তারা দৌড়ে নিচে নেমে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির বাইরে এসে পিছনে তাকিয়ে দেখে উপরে জানালায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ওই বাড়িতে তো আর কেউ থাকে না। এই বলে তারা যখন বাড়ির বাইরে যেতে লাগল, তখনই তাদের সামনে একটি ছায়া আসলো। তারপর তাদের সাথে কি হয়েছিল তা আজও কারো জানা নেই। আর গ্রামের লোকেরা বলে, রাতে এখনো জানালায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।